হ্যালো বন্ধু, আজকে এসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শুধুমাত্র ব্যাটারি নিয়ে আলোচনা করব। আর যেটা হচ্ছে টোটোর ব্যাটারি, লিথিয়াম এবং লিড অ্যাসিড। এর মধ্যে 2024 সালে কোনটা ভরা আপনাকে উচিত বলে মনে হয়? দেখুন, প্রথমে বলবো লিড অ্যাসিড ব্যাটারির যেসব প্রবলেমগুলো, যেটা আপনার এতদিন চালিয়ে এসেছেন, আপনারা এতদিন চালিয়ে আসার পরে যেসব সমস্যাগুলো আপনারা এখন ভুগছেন, সেটা আপনাদেরকে তুলে ধরি একটু। যেমন আপনাদের প্রথমে বলি, ওর মাইলেজ তো কম। এটা বরাবর দেখে আসছেন যে লিথিয়াম লিড অ্যাসিড ব্যাটারির মাইলেজ অনেক কম। তার মধ্যে একটা জলের খরচা আছে। আবার চার্জার, যে চার্জারটা আপনার কোম্পানি থেকে দেয়, সেটা আপনার ম্যানুয়াল চার্জার বেশিরভাগ দিয়ে থাকে। সেটাতে কিন্তু আপনাদের কারেন্টের ইউনিট অনেক বেশি কনজিউম করে থাকে। তারপর হচ্ছে ওর ওজনটাও অনেক বেশি। এত ওজন বেশি যে দোকানের প্যাসেঞ্জারের ওজন ও একাই ধরে 24 ঘন্টা আপনাকে বয়ে বেড়াতে হচ্ছে। তার মধ্যে ওর আবার জল পড়ে বড্ড অবস্থা খারাপ হয়ে থাকে। এসব সমস্যাগুলো আপনার লিড অ্যাসিড ব্যাটারির মধ্যে হয়ে থাকবেই। এবার আপনারা একটা জিনিস দেখবেন, লিথিয়াম ব্যাটারির দাম একটু কম। আপনাকে হয়তো 6 মাস ওয়ারেন্টিওয়ালা ব্যাটারি বললে কোনো মতে কোনো রকম ভাবে আপনার 1 বছর চলবে। কিন্তু 1 বছর আপনি যদি প্রত্যেকটা জিনিস যদি যোগ করেন, তাহলে দেখবেন যে খরচাটা কত বেশি হচ্ছে। এবার কি কি যোগ করবে ওর মধ্যে? 1 নম্বর তো মাইলেজ আপনাকে কম চালাতে হচ্ছেই, ওটা তো আপনাদের একটা সমস্যায় ভুগছেন। তার মধ্যে আপনাকে জলের খরচাটা অ্যাড করতে হবে। কিছু কিছু মানুষের তো 1 মাসে 4 বার পর্যন্ত জল ভরে। তার মধ্যে চার্জের যে ইউনিট, প্রত্যেক দিন আপনার হিসাব করলে 49 থেকে 50 টাকার মধ্যে চার্জারের শুধু খালি আপনার ইউনিট টানে। ওজনটা একটা বেশি আছে, এর মধ্যে আপনার মেনটেন্স খরচা বেশি ওজনের কারণে। বিয়ারিং ভাঙবে, আপনার জল পড়ে বডি খারাপ হবে, জল পড়ে আর মানে অনেক রকম প্রবলেম হয়। তার বডির খরচাটা আপনার এক্সট্রা এখানে বেড়ে যাচ্ছে, এবং গাড়িটা আপনার দেখতেও খারাপ লাগছে, আবার রং করতে হচ্ছে। এইসব যুগটা দাদা শেষ হয়ে গেছে। এবার আসুন লিথিয়ামের দিকে। দেখুন, লিথিয়ামে আপনাকে বেশিক্ষণ চার্জ করতে হয় না। শুধুমাত্র 4 ঘন্টা চার্জ করলে আপনার 125 কিলোমিটার থেকে 150 কিলোমিটার মাইলেজ এই ব্যাটারিতে আপনি পাবেন। তার মধ্যে এর ওজন, একটাই ব্যাটারি পাবেন, একটা ব্যাটারির মধ্যেই আপনার 48 ভোল্ট থাকবে। একটা ব্যাটারির ওজন হচ্ছে আপনার শুধুমাত্র 40 কেজি, ম্যাক্সিমাম অনুমান এই 40 কেজি মতো ওজন। আর এর লাস্টিংটা যদি আপনাকে একবার বলি, তাহলে তো মানে আপনি অবশ্যই খুশি পাবেন। কারণ এর লাস্টিং 3 বছর কোম্পানি আপনাকে গ্যারেন্টি দিয়ে থাকে, কিন্তু 10 থেকে 15 বছর এই একটা ব্যাটারি চলবে। কেন চলবে? কারণ যতবারই আপনি এই ব্যাটারিটা খারাপ হবে, ততবারই আপনি রিপেয়ারিং করতে পারবেন। এই ব্যাটারি পুরোপুরি আপনাকে কোনোদিনই চেঞ্জ করতে হবে না। খারাপ হয়ে গেলে সেল চেঞ্জ করবেন, আবার নতুন অবস্থায় ফিরে চলে আসবে। একটা ব্যাটারি রিপেয়ারিং খরচ হয় আমার আনুমানিক 3 থেকে 5 হাজার মধ্যে। আবার কিছু কিছু সময় 400-500 টাকার মধ্যেও খরচা হয়ে যায়, যেটা বিএমএস প্রবলেম হয়ে থাকে। আর যদি আপনাকে সেল চেঞ্জ করতে হয়, তাহলে আপনাকে 3 থেকে 5-এর মধ্যে খরচা আসতে পারে। তাহলে আপনি ভেবে দেখুন যে এখনকার যুগে যখন লিথিয়াম ব্যাটারি চলে এসছে, তাহলে কি আপনাকে লিড অ্যাসিড ভরাটা কি উচিত হবে? যখন লিথিয়াম ব্যাটারি ছিল না তখন ভরেছেন, সে ঠিক আছে, ছিল না ভরেছি। এখন দাদা লিড অ্যাসিড ব্যাটারিকে ফেলে দিন, ও যুগ চলে গেছে। আমার ভিডিওটা দেখে হয়তো কিছু ব্যাটারির দোকানদার রাগ করতে পারে, কিন্তু আসলে দাদা ওই ব্যাটারির দোকানদারকেও লিথিয়াম ব্যাটারি বিক্রি করতে হবে, এমন দিন চলে এসছে। আর অনেক জায়গাতে লিড অ্যাসিড ব্যাটারি বিক্রি করাটা বন্ধ হয়ে গেছে। কাস্টমারেও কিনছে না, প্লাস দোকানদারও বিক্রি করছে না। এটা পুরো অল ওভার ইন্ডিয়া না, সব জায়গাতে, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, ইন্ডিয়া বলুন, সব জায়গাতে এখন লিথিয়াম চালু হয়ে গেছে। এই ব্যাটারি আর ভুল করেও কেউ কিনছে না। কারণ এতে আপনি ভাবছেন 18,000 টাকা বছরে দিচ্ছি, বাকি খরচাটা আপনি হিসাব করুন। আর এই ব্যাটারি আপনার আমার আনুমানিক 62,000 থেকে 95,000-এর মধ্যে একটা লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন। 3 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। আপনার কোনো খরচা নেই। এতে কোনো খরচা নেই। মেইনটেন্যান্স খরচা একদম নেই। আর আপনাকে লিড অ্যাসিড ব্যাটারি কিনতে গেলে খরচা আপনাকে করতেই হবে। আপনি আজকে ব্যাটারি ভরবেন, কাল থেকে আপনার মাইলেজ প্রবলেম দেবে লিড অ্যাসিড ব্যাটারিতে। আপনি উপকার কোথায় পাচ্ছেন দাদা? এই ব্যাটারিটা বাদ দিয়ে দিন। লিড অ্যাসিড ব্যাটারি বাদ দিয়ে দিন। এখন শুধুমাত্র আপনি লিথিয়াম ব্যাটারির দিকে আসুন। এবার লিথিয়াম ব্যাটারির একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে একটাই, দামটা একটু বেশি। যদি আপনাদের কোনো দোকানদার থাকে সেরকম যে ফাইন্যান্সে ব্যাটারি দেয়, ফাইন্যান্সে তুলে নিতে পারেন। কারণ এতে ইনকামটাও তো আপনার বেশি হবে। ইনকামটা বেশি হওয়ার কারণে আপনার ফাইন্যান্স ইএমআই ভরতে কোনো অসুবিধা হবে না।
আপনার গাড়ি হাফ বেলা চলার পর যদি লিড অ্যাসিড ব্যাটারিতে গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার ইনকামও কম হচ্ছে। আর লিথিয়াম ব্যাটারি যদি আপনি সারাদিন গাড়ি চালাতে পারেন, তাহলে ইনকামও বেশি হচ্ছে। ওই বেশি টাকাটা ইএমআই ভরুন, প্রবলেম সলভড। এবার আপনারা ভেবে দেখুন, আপনাদের টাকার উপরে নির্ভর। আমি যতদূর বলছি সেটা আমি আমার মতো বলছি। আপনাদের বাড়ির অবস্থা কেমন, টাকার অবস্থা কেমন, আপনারা ভরতে পারবেন কিনা সেটা আপনাদের একটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যতদূর আপনাকে বললাম, এই লিথিয়াম ব্যাটারি ছাড়া কিন্তু আপনি টোটো চালিয়ে প্রফিট করতে পারবেন না। আর এই ব্যাটারি ভরে আবার আপনার স্পিডও একটু বেড়ে যাবে। দেখুন দাদা, ভাবনা চিন্তা করে দেখুন। আমার যতটা জানানো ছিল জানিয়ে দিলাম। আর যদি কোনোরকম কোনো সমস্যা হয়ে থাকে, কিছু যদি জানার থাকে, কমেন্ট করুন। অবশ্যই আমি কমেন্টের উত্তর দিয়ে থাকবো। ধন্যবাদ।